একটা সংসারের কাজ কখনোই শেষ হয় না। আপনি যতই করতে থাকবেন ততই বাড়তে থাকবে। আর আমার সংসারে যা হমরি অনেক কাজ তা কিন্তু না। এই যে ঘর গোছানো আর রান্না বান্না করা। তবে এই কাজগুলো করতে করতেই আমার সারাদিনটা কিভাবে যেন পার হয়ে যায়। সারাদিন টুকটুক করে আমি আমার সংসারের কাজগুলো করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন। কিছু কিছু মানুষের কথা আর কি বলবো। ভিডিও করি তো অনেক দিন ধরে, অনেক প্রকারের মানুষ দেখেছি। আমি যেহেতু প্রতিদিনের কাজগুলো একটা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি, একজনের একটা কমেন্টস দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম। গরমের সময় কেন আমার বাসাতে শীতের কাপড় তারপরে কম্বল বাহির করা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার হাজব্যান্ড ঈদের কিছুদিন আগে বাসায় আসছে, বর্ডারে ছিল। আর ঈদের আগ পর্যন্ত কিন্তু বর্ডারে অনেক শীত ছিল, সেখানে শীতের কাপড় লাগতো, ইভেন কম্বলও লাগতো। আর সেই ঈদের 3-4 দিন আগেই বাসায় আসে, তখন আর আমি এইগুলা ধুতে পারিনি, ওই জন্য বাহিরেই রেখে দিয়েছি। আমার সুবিধা মতো আমি একসময় ধুয়ে উঠিয়ে রাখবো, এতে আর মানুষের কি সমস্যা এটা আমি বুঝলাম না। আমি আমার সুযোগ সুবিধা মতো কাজ করি, এখানে অন্য মানুষের কথা মতো কাজ করলে তো আমার হবে না, তাই না? যাই হোক, আমি সকালে ঘুম থেকে উঠেছি, উঠে একটু নাস্তাও করেছি, তাহসানকে নাস্তা করিয়েছি, তারপর একটু ঘরের কাজ করে নিচ্ছিলাম। আর কথা বলতে বলতে কি কি কাজ করেছি আপনারা তো দেখেছেনই। তবে আমার এই ফ্রিজের উপরে অনেক বেশি ময়লা হয়, আমি প্রতিদিনই একবার করে পরিষ্কার করি। অনেকে আমাকে বলেছে, আপু তুমি ফ্রিজের উপরে একটা কাপড় বিছিয়ে রাখবা, তাহলে আর এত ময়লা হবে না, দেখতেও ভালো লাগবে। তবে আমার কাছে ভালো লাগলো না কাপড় বিছাইতে, আমার কাছে মনে হলো যে কেমন দেখা যাবে। যাই হোক, তারপরেই তো রান্না করতে চলে আসছি। কয়েকটা মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর কয়েকটা মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এইটা ছিল হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা খেতে আমার কাছে একটু ভালো লাগে, তাই একটু বেশি করেই খাই আমরা। আমাদের সংসারে আমি যেটা খেতে পছন্দ করি, আমার হাজব্যান্ড ওইটাই কেনার চেষ্টা করে। আজ ভাবলাম তেলাপিয়া মাছ ভুনা করব, মিষ্টি কুমড়া ভাজি করব, ওই জন্যই সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। মাছে এই যে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছিলাম। মানুষ যে আমার ভিডিওতে এত কিছু খেয়াল করে আমি তো ভাবতেও পারিনি। কিছুদিন আগে একটা ভাইয়া লিখেছিল, আপনি প্রতিটা ভিডিওতেই দেখি 3টা মাছ রান্না করেন। মাশাল্লাহ, আপনাদের স্মৃতিশক্তি অনেক ভালো। যাই হোক, কে কয়টা মাছ রান্না করবে, কে কি রান্না করবে, কি খাবে, এটা যার যার রুচি অনুযায়ী করবে। কারোর কথা মতো করে তো কোনোই লাভ নাই, তাই না? অনেক দিন হলো কারোর কমেন্টসের রিপ্লাই করতে পারি না। অনেক অনেক কমেন্টস হয়ে গেছে, এক এক করে দেখে দেখে কমেন্টসের রিপ্লাইগুলো করতে হবে। আমি তো প্রথমেই মিষ্টি কুমড়াগুলো ভাজি করে নিচ্ছিলাম, আজ কিন্তু বিকালবেলায় রান্না করতেছিলাম। আরও কিছু পাবলিক আছে যারা জীবনের প্রথমবার আমার ভিডিও দেখেছে আর অনেক বড় একটা কমেন্টস করেছে। আপনার ভিডিওতে প্রশ্ন আপনিই করেন, আবার উত্তর আপনিই দেন, কই কাউকে তো কিছু বলতে দেখি না। আপনারাই বলেন তো, এত ইউনিক ইউনিক প্রশ্ন আমার মাথায় কিভাবে আসবে কেউ যদি আমাকে না বলে? তবে আমি চাইলেই আমার ভিডিওর স্ক্রিনে সবার কমেন্টসগুলো শো করতে পারতাম, তখন আপনারাও দেখতে পারতেন। কেন জানি আমার কাছে মনে হয় আমি তো মুখে বলতেইছি, কিন্তু ভিডিওতে যদি আবার শো করি ভিডিওটা দেখতেও কিন্তু খারাপ লাগবে, আর অনেকটা সময়ের প্রয়োজন। আর একটা কথাও বলে রাখি, আমি একটা প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করি না, 2-3টা প্ল্যাটফর্মে আমি ভিডিও আপলোড করি, সেখানে আমার অনেক অনেক কমেন্টস হয়, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। একটা মানুষ কেনই বা মিথ্যা কথা বলবে শুধু শুধু, বলেন তো? আচ্ছা, মাছগুলো ভাজতে থাকি আর কয়েকটা কমেন্টসের উত্তর দিই। এই কমেন্টসটা খুবই কমন, এর আগেও আমি কয়েকবার পেয়েছি। একটা আপু কমেন্টস করেছে, আচ্ছা আপু তুমি কি তোমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোথাও কি যাও না? এরকম প্রশ্ন সে করতেই পারে, কারণ হয়তো সে অনেক দিন ধরে আমার ভিডিও দেখতেছে। একই জায়গা পড়ে আছি আমি, বাড়িতে এখনো যাইনি। সত্যি কথা বলতে আমি ছুটিতে বাড়ি যেয়ে কোনো রকম ভিডিও করতাম না, ভিডিওটা কিছুদিনের জন্য অফ রাখতাম, আবার বাসায় এসে ভিডিও করতাম। আর আমরা ছুটি থেকে এসেছি 3 মাস কি 3.5 মাস হয়েছে। আমরা কোরবানির ঈদে যেতে চাচ্ছি, ওই কারণে একটু দেরি করে যাব। 1-1.5 মাস পরে ছুটি যাব, যাতে করে আমরা কোরবানির ঈদটাও কাটিয়ে আসতে পারি। তবে আপনারা আমাকে এত বেশি পছন্দ করেন যে আমার এত কিছু আপনারা খেয়াল করেন। আরও কিছু কমন প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি আগেই দিয়ে দিয়েছি, তারপরও আরও একবার বলতেছি, আপু আপনার ক্যামেরাম্যানকে? আসলে আমার একটা স্ট্যান্ড আছে, আমি সেইটা দিয়েই ভিডিও করে থাকি। আপনার দেশের বাড়ি কোথায়? আপনি কোথায় থাকেন ভাইয়ের সাথে? আমার দেশের বাড়ি মাগুরাতে, আমার বাবার বাড়িও মাগুরা, শ্বশুর বাড়িও মাগুরা, আমি মাগুরার মেয়ে। আর আমি আমার হাজবেন্ডের সাথে কোথায় থাকি এটা আমি পাবলিকলি বলতে চাচ্ছি না, ওই জন্যই কিন্তু আমি বলি না। তবে আমার কাছে মনে হয় ওইটা জানা খুব বেশি জরুরি না। আরও একজন একটা কমেন্টস করেছে, আপু
তোমরা কয় ভাই বোন? আমরা হচ্ছে 3 ভাই বোন। আমি সবার বড়। আমার ছোট একটা বোন আছে ক্লাস 7 এ পড়ে। আমার ছোট একটা ভাই আছে ক্লাস 4 এ পড়ে। আর আমার বাবা কি করে? আমার বাবা আগে বিদেশ ছিল আর এখন আপাতত ব্যবসা করছে বাড়িতেই। যাই হোক, আমি কম বেশি অনেকের কমেন্টসের রিপ্লাই করে দিয়েছি। আস্তে আস্তে সবার কমেন্টসের রিপ্লাই করে দিব। তবে আপনারা যারা আমার ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই সুন্দর একটা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসগুলো দেখতে পেলে কেন জানি আমি ভিডিও করতে ইন্সপায়ার হই। এই তো রান্নাটাও প্রায় শেষের পথে। আরেকটা কথা বলে রাখি, একটা সংসারে খুঁটিনাটি অনেক কাজ থাকে। আমি তো আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি না। আমি যতটা ভিডিওতে নিতে পারি ততটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তবে কোনোদিন কম বেশি হয় এই আর কি। তবে ভিডিওর বাইরেও আমি বাসায় অনেক কাজ করেছি আজ, ওইগুলো আর ভিডিওতে নেওয়াই হয়নি। এই তো আমার রান্না বান্না দেখতে আপনারা এত বেশি পছন্দ করেন, ইদানিং সবগুলো ভিডিওতে আমার রান্না বান্না শেয়ার করেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।